সম্মান নেই ভেতা মূর্খতার তলে স্বাধীনতার পতাকা। লজ্জার হাত থেকে মুক্তি দেব আমি। আমার কাছে তো দেশের সম্মান সোনার চেয়েও দামি। স্বাধীন দেশের নেতারা শুধু ঘুষ নিতে জানে, এরা বোঝে না, এরা জানে না স্বাধীনতার মানে। স্বাধীনতা দিবসের দেশ মাতাকে লজ্জার হাত থেকে মুক্তি দেব আমি। ভয় নেই মা, ভয় নেই। এই সুবেদার দাস বেঁচে থাকতে কেউ তোকে লাঞ্ছনার অপমানের পরাকাষ্ঠে বন্দী করে রাখতে পারবে না। বন্দে মাতরম। উল্টা পতাকা না নামালে হবে দেশ জননী অপমান। দশুর দেহে যতদিন আছে প্রাণ কিছুতেই সইবে না মায়ের অপমান। বন্দে বাংলাদেশু গলির বাসু অগ্নি যুগে ছিলাম আমি সুভাষ বাংলাদেশু। ওই উল্টা পতাকা নামিয়ে মোশাবো ভারত মাতা হিন্দু গর্ভশত্রু দেশের জঙ্গি সন্ত্রাস বুঝবো তাকে যে করেছে দেশের করুণ কর্মসূচিতে করে বাবা ধর্মদাস পাল
হয় না কখনো ভুল তোদের জন্য দেশ মায়েরা যেমন করুণ হাত শিক্ষা স্বাস্থ্য সকলে মানুষ হয়েছে কালা পাগল ছাগল মারে বহুত সিয়ানা কে গো সত্যি করে বল কে যুগেছিলাম আমি সুভাষ বাসু ওই উল্টো পতাকা নামিয়ে মোছাবো ভারত মাতার আসু হয়েছে দেখ শত শহীদের রক্তে রাঙা স্বাধীনতার সূর্য আকাশ করেছে কেন গো মাতর ছিন্ন বস কেন গো করুণ হাত মনে রাখাস সারা বাটা ধর্ম করে মানে ধর্মদাস আমি যাই ঘরে হয় না কোনদিন ভুল ভুল আমার সাথে যে পাঙ্গা নাই তার ঠাই হয় পচা কেউ খুঁজে পাবে না লাশ। বাঘের ঘরে যুগের ননি কেটে বন্ধ করে চল ছেলে পাগলা। ভিতর দিকে চলে যাও অনেক জায়গা নূতন গাদা বলে মনে হচ্ছে গেল উপর কর সবাই না মাথা আমি ঘুরিয়ে দেব আছে আমার এই থানায় ধর্মদাস পাদের শেষ কথা আমার আইন চলে থামা কে মনে বিড়াল ছিল সেখানে সে জবান দুর্নীতি দমন করে রয়্যাল বেঙ্গল টাইগার এই সুরম্বর সান্না ধর্মদাস পাল বনের মহাকাল সুরম্বর সান্না আছেন ছিলার রক্তের বিড়াল এখনো তাদের এই অসহায় উন্মতকে ভোগাস রাজপথে খুন করতে চাচ্ছেন কেন আমি তোর দেব না এটাই হবে ধর্মদাস পাল কারণ তোমার দুর্নীতির অন্ধকার ঘটে এসেছে সকাল উত্তর দিন এই মুহূর্তে উত্তর না দিলে ভারতে ঢুকবে দুই ক্রিমিনাল আমি দেখে আমি আবার কোথায় যাচ্ছে You are not for a criminal. একটা দাবি হবে Yes, I am Sunil Sanna. বেশি রবি করলে অ্যারেস্ট করে করবো কুত্তার হাত
তোমার পদদলিতের জয় হবে নিশ্চয়। আমি বাংলা দাসু, গরির বাসু, অগ্নি যুগে ছিলাম আমি সুমাত্রার বাসু। ওই উল্টো পতাকা নামিয়ে মোছাবো আমি ভারত মাতার আসু। উল্টো পতাকা, উল্টো পতাকা। দেখো দেখো, চেয়ে দেখো, স্বাধীনতা দিবসের পতাকা উল্টো হয়ে পথ 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 করে উঠছে দেখো। ছি, লজ্জা, স্বাধীনতার লজ্জা, কেউ দিল সেই পতাকা? ওই মূর্খতা ধর্মদা ইমিডিয়েট এই পতাকাটা নিয়ে সেরা করে দিন, আর ভোট সংশোধন করুন। লালুরা নয়, আপনি নিজের হাতে নেওয়ান। জাতীয় পতাকার মর্যাদা দিন, আসল সত্যটা শিখুন। মধ্যে শ্বেত, নিম্নে সবুজ বর্ণে রঞ্জিত ভারতের এই স্বাধীনতার পতাকা। হারিয়া, হারিয়া। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনি আমি আমি ভারতের প্রাক্তন সেনা সুবেদার, দুর্গম গিরি সীমান্তের অস্ত্র পাহারা, শয়তান শুধু ঝিনুরের বদলা নিতে আজ আমি দুর্বার দুর্জয় নিঃশংস ভারতীয় সোলজার। জয় হিন্দ, বন্দে মাতরম। স্যালুট, লাখো স্যালুট সুবেদার দাসু। আপনার দেশ প্রিয় হোক এই যুব সমাজের প্রেরণা। আর এই অবসর মূর্খ নেতা মন্ত্রীর লজ্জা। উড়বাই ধর্মদাস পাল, always welcome. My name is Subhash Chandra. থানায় দেখা হবে কা? Yes, যদি রাত কেটে আসে সকাল। সকালও আসবে, দু পয়সার পুলিশের ভয়ে কাটে না। এ ধর্ম করে এমএলএ ধর্ম দাস একেবারে পরের মাহাকা। Okay, always welcome. Bangla Islam. আপনাদের ভদ্রতার কাছে বিশ্বস্ত। আর তোমাদের মতো অত দুর্নীতিবাদ গোলাবাদ কোনটা অবস্থানের কাছে কঠোর, কঠিন, এই দাদা চুলো পড়ে গেল তোমাকে ধরতে। ধমকে কত হাতি ধরা গেল মশা বলে চাদর। যত তাড়াতাড়ি সম্ভব এই সারা ছড়ে বাচ্চাকে ধর্মপুর থেকে তাড়া দাদা। মনে রাখে আমি ধর্মপুরের MLA বেদবংশে করলে ঘুম করে গেছে দেওয়া পাত্তা
সংসার সমুদ্রে তার মেয়ে আমি এগিয়ে চলেছি ওই কর্তব্যের কিনারে। এগিয়ে চলেছি আমি দায়িত্বের নাও। সামনে আমার অসীম অথই জলরাশি, ওই বাধার তুফান উপেক্ষা করে আমাকে এগিয়ে যেতে হবে। দাদা, কোনোভাবে পিছনে ফেরা যাবে না সত্য সুন্দর। তুমি এই সংসার সমুদ্রের কর্তব্যের কাণ্ডারি। ওই আসে প্রলয় প্লাবন তুফান ভারী, শক্ত হাতে ধরে আর দিতে হবে পারি। পানি দেবে আমার শুভ বিদেশে পানি দেবে। এ তোমার দিবা স্বপ্ন সাথে। তুমি দেখে নিও আমার শুভ নষ্ট বড় পাস করে এবার বিদেশে। তোমার স্বপ্ন যদি সত্যি হয় তবে বিদেশ কেন শান্তি? তাকে স্বদেশী শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হতে হবে। কারণ কারণ স্বদেশী শিক্ষায় আছে রক্তের খনি। আর সেই খনি থেকে উঠে এসেছে ভারত রত্ন বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, ডাক্তার এপিজে আব্দুল কালাম, সর্বপল্লী রাধাকৃষ্ণন, স্বামী বিবেকানন্দ। এরা সবাই ভারতবর্ষের শিক্ষিত হয়ে আজ ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে শান্তিময়ী। এরা দেশের গৌরব, এরা জাতির গৌরব। শুভচ্ছ বছর সন্তান, ও যে আমার গৌরব। তুমি দেখে নিও, তুমি দেখে নিও আজ ঈশ্বর নিশ্চয়ই মুখ তুলে চাইবেন। আর আমার শুভ পরীক্ষায় পাশ করে মস্ত বড় ডাক্তার হবে গো, মস্ত বড় ডাক্তার। তোমার স্বপ্ন, তোমার আশা যেন মঙ্গলময় পূর্ণ করেন শান্তিময়ী। কিন্তু শান্তিময়ী, দেশকে ভুলে জাতিকে ভুলে যারা ওই বিদেশ কাপড় ভাবে তারা শুধু অর্থ পায়, আভিজাত্য পায়, বিবেক মনুষ্যত্ব সব হারিয়ে যায় শান্তি। নিজের সন্তানকে তুমি আজও চিনতে পারলে না গো, আজও চিনতে পারলে না। সূর্য কষ্টে উঠবে তবু আবার আমার শুভ তার মনুষ্যত্ব বিবেক হারিয়ে অমানুষ হবে। এ তোমার অন্ধ মাতৃশ্রী। মনে রেখো, ওই দীপ্ত সূর্য কখনো কখনো রাহু রাশি বন্দী হয়। তোমার কথা আমি বলছি না বাপু, তবে তুমি দেখে নিও শুভদ আমার মস্ত বড় পাশ দিয়ে মস্ত বড় ডাক্তার হবে। সেই জন্য তো আমি দিন রাত ঠাকুরের কাছে কালী মনোভাবকে প্রার্থনা করেছি। ও ঈশ্বর, তুমি তো আমাকে অনেক কষ্ট অনেক দুঃখ দিয়েছো ঠাকুর। এবার তোমার অপার করুণায় তুমি এই সংসারের দীনতা পূজাও, ঠাকুর দীনতা পূজাও। তাই যেন হয় শান্তিময়ী, তাই যেন হয়। ঈশ্বরের করুণা বর্ষণে আমার সুমন দুই কন্যা সন্তানের বিয়ে দিয়ে আজ আমি নিশ্চয় রিক্ত এক অসহায় বাবা। তুমি আজ যদি শুভ ডাক্তারি পরীক্ষায় পাস করে তাহলে তাহলে আমি আমার দিন করে আমার জীবনের শেষ বালিকা ধর্ম শান্তি। তবু তবু অর্থের অভাবে আমার সংসারের স্বপ্নের সমাধি আমি দিতে পারবো না শান্তি। শুভ যে আমাদের একমাত্র সন্তান, সেটা আমাদের অর্থের নষ্টি শান্তি। আমার সুমন, আমার সুমন। তোমার সুর আমার কানে বোকা কিনা। হ্যাঁ, এত ভয় কি ভাবছিস? তোকে আমি ফেলে দেবো? রাখা। আরে, আমার চেহারা এমন হলেও আমি কিন্তু 12খানা রুটি খাই। তুই যদি 12খানা রুটি একাই খেয়ে নিবি তাহলে ওরা কি খাবে? তোর মা, তোর বোন। যেমন খায় তেমনি পরিশ্রম করে অর্থ উপার্জন করে শান্তি। তাহলে সুমনকে আমি তুই পিঠে করে কেড়ে নিয়ে এলি রাখাল। আরে মাস্টার কাকা, ওকে বিক্রি করে নয় গো, ওকে তো মাথায় তুলে আনা উচিত ছিল আমার। কেন রে? এই হতভাগাটা এত বড় একটা কাজ করে ওই নদীর ধারে বটতলায় বসেছিল। বলুন কেন কেন? কি করেছে আমার সুমন? আরে আমাদের যুবক যে ডাক্তারি পাস করেছে গো মাতুমা। আমি পেরেছি মা, বাবা মায়ের স্বপ্ন সফল করতে আমি পেরেছি। আমার আশা
থাকে না। এই পিয়ালি, কোথায় রে? হ্যাঁ? আমাদের সুবোধ যে ডাক্তারি পাস করেছে রে। বাবা, এই কথা? আমি তো মনে করলাম ডাকাত করেছি। হ্যাঁ, কথাটা দেখলাম তুই গ্রাহ্য করলি না। নিশ্চয় নিশ্চয় তুই আগের দিকে জানতিস। আরে, আমি কি করে জানবো? আমি কে যে আমাকে আগে থেকে সবকিছু সুভদ্রা শোনাবে? বলে এই মকরই, ওই তোরা কি দূরে তো ঝগড়া করবি নাকি? তুই রান্না বান্না দিকটা তো দেখতে হবে তো নাকি? রান্না কেন কাকিমা? কেন আবার? ওই আজ আমাদের আমাদের দিনে তুই রান্নাটা বসিয়ে দে, আমরা সবাই মিলে একসাথে খাবো। আমি বলো মন্দিরে পুজো। আমি বলি কি কাকিমা, তুমি ততক্ষণ রান্নাটা চাপাও, আমি পুজোটা দিয়ে আসি। তাই জামা তাই যা। ওরে আর শোন শোন, যাওয়ার সময় না ওই খিড়কি পুকুর হবে, ওই মগমগ করছে আলি কলমি শাকগুলো, কিছু কলমি শাক তুলে দিয়ে যাওয়া। যাচ্ছি কাকিমা, আমি কলমি শাকটা তুলে মন্দিরে পুজোটা দিয়ে আসি, যেমন শিবের মন্দিরে। শোন 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 শোন, বলছি ওই শিবের কাছে গিয়ে কি প্রার্থনা করবি? হ্যাঁ হ্যাঁ, সেই ছোট থেকে দুজনে একটা সুবোধের সঙ্গী, বুক ফেটে যাবে, তবু কিছুতেই ওর মুখ ফুটবে না। দেখো না মুখটা কেন প্যাঁচার মতো করে দাঁড়িয়ে আছে। আরে হাস, আমার মতো প্রাণ খুলে হাস। হাসি যে আসে না রাখাল, পাস করার খবর মাথায় চেপেছে এক রাস চিন্তা। বাবার মাথায় এক রাস নিয়ে বোঝা, এরপর চাই অনেক টাকা। তাই তাই ডাক্তার হওয়ার ইচ্ছা থাকলো, সামর্থ্য আমার বাবার নেই। দুই দিদির বিয়ে দিয়ে না সুভদ্রা, অর্থকে তোমার চলার পথের বাধা হতে আমি দেব না। মনে রেখো, মুক্তির আলোয় উদ্ভাসিত স্বপ্ন এই দারিদ্র্যের খাতায় বন্দী থাকে না বাবা। এই সত্য সুন্দর মাস্টার যতদিন বেঁচে আছে, আর তোমার শিক্ষা কিসে বাধাপ্রাপ্ত হতে দেবে না। আমার আমার যথা সর্বস্ব দিয়ে আমি তোমাকে বিদেশে পাঠাবো। শুধু শুধু একটা কথা মনে রেখো বাবা শুভ, তোমার তোমার মুখ চেয়ে বসে থাকবে আমার এই অভাগী মা, আমার এই ভাঙা সংসারে। তাই বাবা, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তবু তোমাদের সন্তান সুবোধ এই কুমতি কখনো আসবে না। তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে শুভ, জীবন যুদ্ধে তুমি জয়ী হও, আদর্শ ডাক্তার হয়ে সমাজের সেবা করে আদর্শ মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলো। মনে রেখো, প্রকৃতির সহজাত ধর্মে বেড়ে ওঠা তৃণ কখনো প্রখর সূর্যে বিনিষ্ট হয় না বাবা, কখনো প্রখর সূর্যে বিনিষ্ট হয় না, কখনো প্রখর সূর্যে বিনিষ্ট হয় না। ওর বাবা যখন কথা দিয়েছিল যেমন ভাবে ওর টাকা সে রোজগার করবেই বাবা, ওকে এই টাকা দেবে করে তুই যে আমার ভাঙা করে আসার প্রদীপ শুভ। আরে দূর বোকা, তুই এত চিন্তা করছিস কেন? আরে তোর মতো বিদ্যান না হলেও এই কতটা তো আছে। আমার অটোটা বিক্রি করে আমি তোকে টাকা দেবো। দিন রাত পরিশ্রম করে টাকা কাজও তো দেখবো। তুই কোনো চিন্তা করিস না কিন্তু। কিন্তু মনে রাখিস, ডাক্তার কিন্তু তোকে হতেই হবে। রাখাল, হ্যাঁ, আমি ডাক্তারই ডাক্তার। সেই বর্ণ পরিচয়ের মুখ্য বন্ধু রাখাল, শুভদের প্রাণের বন্ধু রাখাল। তাই তো তাই তো আকাশ জুড়ে সূর্য তারা থাকবে যতদিন, আমরা দুজন বন্ধু হয়ে থাকবো ততদিন। আকাশ জুড়ে সূর্য তারা থাকবে যতদিন, আমরা দুজন বন্ধু হয়ে থাকবো ততদিন। জীবনে মা, তোমরা নিশ্চিন্তে থাকো মা, আমি যেমন তোমাদের পাশে আছি ঠিক এইভাবে থাকবো। আবার তোমার স্নেহ চা তোলে ফিরে আসবো মা, আবার তোমার কাছে ফিরে আসবো। ওরে শুভ, সেই আশাতেই তো বেঁচে আছে বাবা। ওরে তুই যে মরণের মনি, তুই যে আমার হাজার তারা
গড়িয়ে পড়ছে। ওর তুমি একটা কচি বস্তুকে দিয়ে এই বৃন্দাবন বাসিওর আমার ভয় ভাঙলো না। মাটি করেছে রাজি কাজে এদিকে আসছে। কেমন রাজি গান করেছে। এই, ওই ঢুকে গেলে লুকিয়ে পড়ি। এই মশা চাপড়ায় আর হাত কামড়ায়। হরিয়ে মা ধব, চান করব না গা ধোব। পিয়ালি, হে 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 হে। এ কে তো হাসি হেসে। আউলি গাবি কি? হাজে মরে যাবি। এই নদীর ধারে ডুবে ডুবে বস হচ্ছে। মনে রাখিস, আমার নাম নীলমণি। মেয়ে নয়, কিন্তু ভালোবাসা হয়, সেটা আমি সব জানি। এ হাসছে হাসছে, হাসছে হাসছে। চিঠি করে এসেছে। যাই, ঘুরতে দাঁড়ালে লুকিয়ে পড়ি। চারদিকে দিকে নয়ন ভরে দেখি পিয়ালি, পেয়ে পিয়া। ভালোবাসা আমার কাছে শুধু মরণ খেলা। তুমি আমার রামধনু রঙে রাঙানো গভীর বেলা, চঞ্চল মনে আমার চোখে তুলিয়া কাছে ফুল ভালোবাসো তুমি। তুমি যা দেখছিলে সেটাই মানে তুই তাকে কাছে আরাম জানা। আরে তুমি বলো, তুমি এটা কি করছিলে? কাজ বাজারে একটা একটা ছেড়ে এর গন্ডা পর একটা খবর দেবে করে মনে আছে আমি তোর বাপ। ওই জন্য তো ছাড়া তোমাকে আমি হারে হারে চিনি। আর আমি যাতে ধরে ফেলেছি মানে মানে নদীর ঢেউ বুঝছিলাম। যাহা মিথ্যে সারা বাপ হয়ে বেটাল মালের ওপর নজর। একদম মিথ্যে কথা কইবি। মনে রাখিস আমি তোর বাপ।
পনে পাঁচ। হারামজাদা, এই চোখ তো মেরে ওকে বাসুর। কি গো বাবা, এটা কি 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 গু সু গু সবাইকে বলে দিব আজ। না চলো আমার ব্যবস্থা। কি বলবি না হারামজাদা, এই বুড়ো বয়সে পিয়াজ পিছু ঘুরু ঘুরু মাটি করেছে। থাম বাবা থাম, মাথা ঠান্ডা কর। আমি শুয়ে শুয়ে গুনি আর কাটটা আমার হয়েছে পাঠা। আমার বিয়ে না দিলে তোমার আমারটা খারাপ করে বাবা। তুই তো বাপের উপরে যাস রে নীলু। বাপ না বেটা, ঠিমাইটা ঘোড়া। বুঝেছি হারামজাদা, তোর মতলব তোরা তোরা সামনে ফাল্গুনে হবে তোর বিয়ে। ওরে মাধব, চান করবো না পা দেবো। হাত খাওয়া বাপকে হাতে নাচে ধরে বিয়ে না দিলে আরে নিজে বিয়ে করা ঠান্ডা। আমিও তেমনি লয় খালার ভান্ডা। এবার আমার বিয়ে না দিলে দেখ কেমন লাগে। তুমি তেমনি কোনো ডরবা, আমিও তেমনি ভেজা। হবে রাত ধূমকেতু, ধূমকেতু, ধূমকেতু। ধর্মপুরের অধর্মীর আকাশে যে কাটিয়েছে, ছদ্মবেশী সন্ত্রাসবাদী ধূমকেতু। কিন্তু কে? এই ধূমকেতু বেছে বেছে গুলিতে ঝাঁঝরা করে এরপরই রাস্তায় ফেলে রাখছে। হয়তো হয়তো সতর্ক করে ছাড়ছে। কে? এই আতঙ্ক আর এত বড় সাহস আগের বাচ্চাদের বাপ চোখে ধুলো দিয়ে সন্ত্রাস সৃষ্টি করছে। বুঝতে হবে, ওরা ধরো তল্লাশি করে খুঁজতে হবে কোথায় লুকিয়ে আছে ছদ্মবেশী সন্ত্রাসবাদী ধূমকেতু। পাবেন না, কোথাও খুঁজে পাবেন না। চলে অস্তরে অন্তরীকে কোথাও খুঁজে পাবেন না ধূমকেতুকে। কেন? কারণ ধূমকেতু লুকিয়ে আছে প্রতি মানুষের অন্তরে। এই দুর্নীতিগ্রস্ত ভারতবর্ষে অপরাধ করে। ধূমকেতু এক স্বাধীন চেতনার নাম। ধূমকেতু এক প্রতিবাদের নাম। ধূমকেতু এক স্বপ্ন ফেরার নাম। দিলদার হোসেন দিলদার হোসেন স্বাধীন ভারতের একজন পরাধীন নাম। এখানে কি চায়? জানতে এসেছি কেন গ্রামের নীরব মানুষগুলোকে তুলে এনে চলছে পুলিশ উৎপীড়ন। এই কৈফিয়ত দিতে বলার আজকে দিতে হবে কারাগারা গপোয়া দিতে হবে। কারণ স্বাধীন দেশে স্বাধীন মানুষের ওপর পুলিশ নির্যাতন বিরোধী। বলুন উত্তর দিন, কেন কেন গ্রামের নীরব মানুষগুলোকে তুলে এনে চলছে অসামরিক পুলিশ উৎপীড়ন? এই ধর্মপুরের সমস্ত গুন্ডাদের দিকে তুলে জিজ্ঞাসাবাদ চলবে। এ তো ঠকবাজতে গাও যা আপনার উপর মহল মানে তো ওই ধর্মপুরের মহাকাল ধর্মদাস পাল। দেশি চক্র এই উলের বাড়ি মেরে তুলব পিঠের ছাড়। এখান থেকে বেরিয়ে নইলে সব কটাকে আজ নকশালবাদ মাওবাদ দমন করে হয়েছে। তাই স্বাধীন ভারতের রাজেয়া যোগ্যরা সব পথে বসে ও যোগ্যতে হচ্ছে বাহার।
চোখ রাখবেন না বাবু, চোখ রাখবেন না। আপনাদের মতো পুলিশ অফিসারের জন্যই দেশটা রাখে অত্যাচারী অনাচারে ভরে গেছে সারাদের শাসনে শাসনে বিন্দু মাত্র নেই। হ্যাঁ হ্যাঁ আমি দিলদা, কথায় মানুষের কান্নায় ভেজা আজও কাঁদে এই ভিতরে অত্যাচারী আর দুর্নীতি বাঁধতে গড়ে ওঠা ব্রজের সাথে। এটা লেকচার দেওয়ার জায়গা নয়। আনা বেশি বাড়াবাড়ি করলে ওদের সঙ্গে তো খুব ঢুকিয়ে দেবো তাহলে। চুপচাপ এখান থেকে বেরিয়ে যা। সব কটাকে আজ ছেড়ে দিয়েছে। What? ছেড়ে দিয়েছি মানে? শুধু সামনের বসে কোনো আসামিকে 24 ঘন্টার বেশি আটকে রাখার কোনো নিয়ম নেই। আমাকে আইন শেখাচ্ছ? ধর্মের যোগী হয়ে রাঘবনের সঙ্গে কোন কাটারি হচ্ছে? আপনার কাছে ভদ্র ভাষা নিশ্চয় আশা করতে পারি স্যার। ছেড়ো! মনে রেখো, আমি এই থানার আইসি বল। সামান্য একটা আশাই হয়ে হিরো সারতে চাইছো? কার হুকুমে আসামিগুলোকে ছেড়ে দিচ্ছ? আমার হুকুমে কে আপনি? ধর্মপুরের নতুন ভিডিও আরাত্রিকা সেন। ভিডিও? মনে রাখবেন, আমি এই থানার আইসি বল। রাঘবপুর। ধন্যবাদ দিলদার বাবু, আপনার জন্য বাইরে ওরা অপেক্ষা করে বসে আছে, আপনি ওদের নিয়ে গ্রামে চলে যান। মনে হচ্ছে এবার ধর্মপুর আকাশে ধর্মের বাতাস বইতে শুরু করবে। এই মুহূর্তে আপনারই মতো একজন সৎ নির্ভীক অফিসারের এই দেশে বড়ই প্রয়োজন, যারা ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নিজেদের না জড়িয়ে দেশের সম্মান, জাতির সম্মান, স্বাধীনতার সম্মান রক্ষা করতে না পেরে মাথা নত করে দৃঢ়তার সাথে তাদের পথ মর্যাদা রক্ষা করে তারাই পারবে এই গ্রস্ত স্বাধীন ভারতকে আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করতে। হ্যাঁ হ্যাঁ দিলদা, এই ধর্মপুরের ধর্ম রক্ষাকারী ফেরারি ফৌজদার বিত্তহীন চিত্তে দিলদা দিলদা, আমি হিন্দুর মন্দিরে মুসলমানের ঈদগাহ, আমি হিন্দুর মন্দিরে মুসলমানের কবরে মাটি দিতেও জানি। শুভ বিজয়া আর খুশির দিনে রাম রহিমের গোলামি নাই। কারণ মন্দিরে পুষ্পাঞ্জলি পীরের দারোগায় গিন্নি চড়ায়, তার হিন্দু আমার ভাই, মুসলিম আমার ভাই, একই পিণ্ডে দুটি কুসুম, তাই সাম্যের গান গায়। তোকে একবার ভাগে ফেলে শেষ গান গাবো। বাবু, বলুন স্যার। দ্বিতীয়বার ঘোড়া ডিঙিয়ে রাস্তাবার চেষ্টা করলে আপনার বিরুদ্ধে অফিসিয়ালি অ্যাকশন নিতে বাধ্য হবো। আন্ডারস্ট্যান্ড? বেটার আন্ডারস্ট্যান্ড। তবে ঘোড়া যদি ঘুমিয়ে থাকে অনেক সময় ঘোড়া ডিঙিয়েও ঘাস খেতে হয়। আসলে ঘাস খাওয়ার জন্য সব ঘাস সে খাবে, সামনে ঘোড়া কেন ভাগকে উপেক্ষা করে হয় খেতে যাবে। আমাকে ধ্যান দিয়ে ভুল করেছে, ও ভুল করেছে, কারণ আপনার নতুন নেতাই জানে না যে অজ্ঞানকে জ্ঞান দান করা আর মৃত মানুষকে জল দান করা কোনো ফল হয় না। যে জেগে ঘুমায় তাকে তো তার ঘুম তো ভাঙানো যায় না, কারণ শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে শস্যে পোড়ালেও সেটা ছাড়ানো যায় না। আপনার ওই ইনসার্টে ডায়লগ রাঘবপুর ছড়াই দেওয়ার পরে এলাকায় নতুন এসেছেন, তাই ঠিক মতো বুঝতে পারছেন না। একটা কথা মনে রাখবেন, কুমির সঙ্গে লড়াই করতে গেলে ভয় কিন্তু ভালো হয় না। মন্দ হবে বলে কিন্তু আমি আশা করি না, কারণ বলশালী হলেও কিন্তু তুমি বোকা, আর বলশালী যদি বোকা হয় তাহলে তাকে যে কোনো সময় ধরাশায়ী করতে সময় লাগে না। আপনি একজন মহিলা অফিসার। ওটাই আমার অহংকার।
স্তম্ভ। দেব দেব এই গল্পে কতদিন থাকে এই মীমাংসের তেজ। যে আমৃত্যুকাল থাকবে এই তেজ, কারণ যে তেজের জোরে সফিয়া কুরেশি আর ভূমিকা সিং নিয়েছে সিঁদুরের বদলা, যে তেজের জোরে রানী ভবশঙ্করী দুর্গাবতী আর ওই লক্ষ্মীবাই খোলা তলোয়ার হাতে করেছে শত্রুর মোকাবেলা, যে তেজের জোরে ওই বিদেশি বনিয়াদের ইংরেজ শক্তিকে পরাজিত করে ভারতের স্বাধীনতা এনেছে মাতঙ্গিনী হাজরা, সেই তেজের জোরে আগুন জ্বলছে এই ভারতবর্ষের প্রতিটি নারীর শিরায় মুর্শিদাবাদ। এ নারী এই স্বাধীন ভারতের নারী আজ মুখ নয় মুখ করা, এই স্বাধীন ভারতের নারী পুতুল নয় আজ প্রতিমা। তাই এখন থেকে দেখে যান এই ধর্মপুরের এই অসুরদের বিনাশ করে কেমন করে এই স্বাধীন চেতা বাঘিনী ভিডিও আরব বিনাশ দেন। উড়িষ্যা এ তো দেখছি পূর্ব এ তো নয় যেন একদম বোম। দেখলেন দেখলেন আপনারা কেমন করে নেচে নেচে তৈরি হলো ফ্যানটা। ম্যাডাম মনে রেখো এ মানুষ বড় বাচ্চা বড় ন্যাংটা। অতএব এই ধর্মপুরের পারে না আরে পারে না তোদের মতো বুড়ি বড় অফিসারকে কেমন করে চাই দিতে হয় আমারও জানা আছে। এখানে আইন আরো একমাত্র পুলিশের কাছে আছে লুটে ফুটে খাওয়া। স্বাধীনতা, নারীর স্বাধীনতা। আরে বাবা, বিয়ে না করে এক ঘরে সংসার করছি, এক ঘরে ঘর করছি একসাথে। তাই তো এখন আমি পুরনো খিচে নিই, নতুনকে নিয়ে আমি দিবস মানাতে এসেছি। এরই নামই তো নারীর স্বাধীনতা। আরে এই মডার্ন যুগের মেয়েদের কাছে আইন আদালত সব বন্ধা। স্বাধীনতা নয় সিস্টার, একে বলে স্বেচ্ছাচারিতা। কোনটা স্বাধীনতা আর কোনটা স্বেচ্ছাচারিতা সেটা তোর মতন মাতালের কাছ থেকে আমি শুনতেই চাই না। তুমি কেন মাতারা যে সত্যি কথাটা বলে ফেলে। দাদা, সত্যি কথায় ছাকা লাগে। দাদা ওই গাধার মতো ওই অসভ্য বনের অসভ্যতায় উৎসাহ দিলে হতে পারতাম উপযুক্ত দাদা। এই তুই হঠাৎ আমার প্ল্যানে কেন এসেছিস? ভগনী মন্দিরা মন্দিরের দেবতা। শোন, এখন বাইরে আছি, তোর সাথে দেখা হবে। মন্দিরের ফানের বাইরে পাখি যদি উড়ে যায়। হ্যাঁ, ইয়েস সিস্টার, ফান যে ফানে আটকা পড়েছে এক গরিব মাস্টারের চান। ও গরিব মাস্টারি চাল। আচ্ছা, তুই কি শুধু কি জিনিস নাকি? সে সৌভাগ্য আমার হয়নি। শুনো দেখুন, শোন, ও এখন এখানে নেই, ওর শুধু তো দেখাও হবে না। আর শোন, একটা কথা মনে রাখ, শুধু এখন সামান্য টাকা, কিন্তু এরপরে ওই ইনকাম করে অনেক অনেক টাকা, তখন বাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছু আর অভাব থাকবে না। বড় আছে জাহাজ বেঁধেছে, তাই খেলাটি কতদিন চলবে? দাদা, প্রধানকে ডিভোর্স দিয়ে আদায় করবো। এই উদ্যোগ সুবোধের পদে লাথি মেরে কত টার্গেটটি আছে? না, আমার ব্যাপারে তোর কোনো কথা বলা দরকার নেই। আমার ইচ্ছেও নেই, মাতাল হলেও আমার রুচি বলতে এমনও আছে। তোর ব্যক্তিগত ব্যাপার থেকে আমার রুচিটাকে আমি নিম্নগামী করতে চাই না। শুধু এসেছিলাম কেন কেন এসেছিলি তুই এখানে? অগ্নি মন্দির আর মন্দিরের দেবতাকে
লোকের দেখা দেখতে। দেখে কি করবি শুনি? কিছু না পারে একটু সাবধান করে দিয়ে যেত। দাদা, দেখা হলে বলতাম, ভাই শুভ, কার নাগিনীর ছবলের বিষে জর্জিত হবে সারা জীবন। দাদা! যদি পারো, পালাও এই গুহা ছেড়ে, পালাও। এই, তুই কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করছিস। গায়ের উজ্জ্বল রত্ন এক দরিদ্র শিক্ষিত পরিবারের সন্তান শুভ, তাকে মন্দিরা নামক এক ভদ্র আধুনিকা মহিলা তার রূপের জালে জড়িয়ে হিবির ফাঁদে ফেলে উজ্জ্বল ভবিষ্যৎটা শেষ করে দিতে চাইছে। দাদা, শুধু গায়ে ছেড়ে হলো, ও কিন্তু বোকা নয়, ও যথেষ্ট মেধাবী। হয়তো তোর মতো মেয়ের প্রেমের সাগরে ঝাঁপ দিয়ে খাচ্ছে খাবে। দাদা! সুমনকে মিথ্যে বদনাম দিয়ে ডিভোর্স দিয়েছে, এখন সুমনের জীবন নিয়ে ছিনিমিনিও খেলছিস। এটা তো ভারতীয় নারীর ঐতিহ্য নয় মন্দিরা। বিয়ে না করে একসাথে বসবাস, সহবাস বাংলার কৃষ্টি নয়। তুই কি বলতে চাইছিস? ভারতের 700 নারী হয়ে সুমনকে ভালোবেসে বিয়ে করবি, শাখা সিঁদুর আলতায় সেজে ওঠ বাংলার বধূ হয়ে। যা দেখে মাতা দেবদাস ওকে প্রাণ উজাড় করে আশীর্বাদ করে যাবে। আশীর্বাদ? বিয়ে? মন্দির আর দেহে মন্দিরে যখন যৌবনের জল তরঙ্গ বেজে উঠবে, গান, হাসি, আনন্দ, সেটাই ভাবো ওই বিয়ের কথা, বুঝেছিস? আরে মন্দিরা, এ বিচার আর স্বেচ্ছাচার সমাজকে শুধুই ধ্বংস করে আর বিবাহিত জীবন করে সৃষ্টি ভালোবাসা। আমার দাদাটা একদম সেন্টিমেন্টের ফুল, ছাপনকে দিয়ে যাচ্ছে জ্ঞান, এর নিজের জীবনে শুধু ভুল আর ভুল আর ভুল। বললাই মন্দিরা, তুমি যা বলছিলে সব ঠিক। শুভ, my darling, এই দেখো আমি তোমার জন্য কত ওয়েট করছি। এই এখন এখানে এসো, আমার কাছে এসো, এসো না, তুমি ক্লান্ত হয়ে গেছো, বলছি এত দেরি করলে কেন? হ্যাঁ, দেরি একটু হয়েছে, কিন্তু তোমার কথা মতো নার্সিং হোমের ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে এলাম। এই কাজটা হয়েছে বুঝি? হ্যাঁ, কাল থেকে ওরা জয়েন করতে বলেছে। রিয়েলি মন্দিরা, তোমার বাবার নাম শুনে দ্বিতীয় কোনো প্রশ্নই না করে ওরা আমাকে শীঘ্রই চাকরিতে জয়েন করতে বললো। শুভ, শুভ, এবার তুমি দেখে যাও, শুধু দেখে যাও আমি তোমাকে কত দূরে পৌঁছে দিই, একদম সাফল্যের শিখরে পৌঁছে দেবো। মন্দিরা, সত্যি তুমি আমার সৌভাগ্য লক্ষ্মী। না 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 না, তুমি যে আমার সাফল্যের সোফান। শুভ, my dear, my darling, আর বাবা তুমি এখন ডাক্তার, এরপরে হবে তুমি এই শহরে ফেমাস ডাক্তার। তাই এখন থেকে তোমাকে ওই গায়ে সব কিছু আদব কায়দা ছেড়ে তোমাকে এই শহরে সব কিছু আদব কায়দা শিখতে হবে। আর শোনো, লাইফ পার্টনার শুধু লাইফ পার্টনারই হয়, লক্ষ্মী নয়। সরি, ভেরি সরি ম্যাডাম। তোমার বলো মন্দিরা। মন্দিরা, আমি শুধু তোমার মন্দিরা। এখন থেকে তুমি দূরে থাকবে না, থাকবে আমার কাছাকাছি। এসো, এসো আমার কাছে। শুভ, তুমি আমাকে কতটা ভালোবাসো? ঝর্ণা যেমন ভালোবাসে নদীকে, নদী যেমন ভালোবাসে সাগরকে। তা যদি হয় তাহলে দূরে কেন? ধরো, ধরো আমার হাত। আরে মন্দিরার এই যৌবনী কার্যকারিতা তুমি কি দেখতে পাও না শুভ? পরে মন্দিরা পড়ে, কিন্তু কিন্তু কি আমার এই উত্তম যৌবনে তুমি কি অনুভব করো না? করি মন্দিরা। মাঝে মাঝে মনে হয়
সময়। চলো চলো আমরা বিয়ে করে নিই। এই তো আমরা দুজনে পাশাপাশি আছি, বেশ না, এখন গতি দাদা, এখন শুধু ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। আর আমি তোমাকে ভালোবাসতে বাসতে বলবো, পলকে দেখাতে কিছু ভালো লাগাতে, যার হাসি মনে গেতে যায়, এমন শুধু তাকে পেতে চায়, এমন শুধু তাকে পেতে চায়। গ্রামের সুবোধ বালকের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ওরে কারণে দেখতে হবে তো ধর্মপুরের ধর্মদাস পাল লোকে বলে গরিব মাতা বংশের পুজো পুজো লিখছে না। ও বাঘি মানে তুমি মানো সেটা আগে বলবে তো।
চর্কির মতন এলাকায় ঘুরে বেড়াচ্ছে দুবেলা। কেন কেন রেশন থেকে মিড ডে মিল চাল পাই সব। আরে চুপ 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 একদম করবে না ও ছেলে মেয়ে পারে ওরা দুছু নেবে বলো না ঠান্ডা আপনি তো জানেন মশাই, আমি আমি ঘুষ ছাড়া কিছুই খাই না। কেন মাসারা দিচ্ছি তো 1 লাখ সে তো দুলুনি সারের জন্য, কিন্তু আপনি তো মশাই হাবিস করছেন 5 লরি চাল। ওড়িশা তুমি তো বেশ থোড়ের মা আমি দারোগা রাঘব কুয়ার। এটা নিয়ে সব ধামা চাপা সে কোথায় বলতে এবার যতই আসুক নতুন অফিসার। ধর্মদাস বৃন্দাবনে সতীসা ডুবে ডুবে জল খেলে এই শিবের বাবা টের পাবেনি। হ্যাঁ সেগুলো বালি আমার নাম গুণধর গুচ্ছাইত। আজ হাতে নাতে ধরে করবো একটা বিত। বাবা নীলমণি ঠিক দেখেছিস তো? আমার খুব ভয় লাগছে বাবা। কি আছে আমি তো আছি, আজকে হাতে নাতে ধরবো। যদি টেনে মারে টন এত যদি ভয় ওই মেয়ে মানুষকে তবে বিয়ে করার শখ কিসের? আর আমি কোনো ভয় নেই। যা হইয়ে দাঁড়া আজকে বিয়ের কথা পাক্কা করে যাব। যদি গির্জার আগে মারতে মারলেই হলো। হিন্দু আর আইবুড়ো মেয়ে মানুষকে নিয়ে আসতে পারছেন। আমরা কি বাপ বেটাই মরে গেছি? তোমারও বিয়ালিকে বিয়ে করার শখ আছে বাবা? তাই না ওটা পর্যন্ত থাকবে রে ভাই। তাহলে আমার কি হবে বাবা? তুই তো আমার সবে ধন নীলমণি। তোর বিয়ে আমি এই নগনি অবশ্যই দিতাম, কিন্তু তোকে যে কেউ বিয়ে করতে রাজি হচ্ছে না। কেন বাবা? তুই যে বিশ্ব তোতলা হয়ে আসছে রাখালে বউ। চল চল ওই টুপিটা লুকিয়ে বসি, কখন আসে ওই মিলের চকিল্লা। আজ বামার সবে ধরে করবো একটা বিত। চাইতে পারবো না, আমি লজ্জায় তার চোখের পানি চাইতে পারবো না। যখন খুঁজে বেড়াবে তার ক্লান্তি পিয়ালিকে, আমি তখন ওই গাছের আড়ালে লুকিয়ে থাকবো, তার আসার অপেক্ষায় একটুখানি পরস্পর অপেক্ষা। আর সে যখন চুপি চুপি পেছন থেকে আমার চোখ চেপে ধরে বলবে,
কে? তুমি তুমি আমার প্রিয়তম শুভ। কি করে জানলে? তোমার হাতের পরশে তুমি দেখছি কিছুই বলোনি। তোমাকে কি বলতে পারি? তুমি হলে আমার স্বপ্ন, আমার দিবরাত্রির স্বপ্ন। প্রিয়া, এই ছাড়ো ছাড়ো বলছি, এগুলো তো দেখে নিলে সর্বনাশ। কোনো সর্বনাশ হবে না। গ্রামে সবাই জানে তোমার আমার অভিসারের কথা। আর সামনে শোনানে আমাদের বিয়ে। আরে অসভ্য তুমি, তুমি না একটা বিরোহী, আমার প্রিয়ার বিরোহী, এক বিরোহী প্রেমিক। শুভদে জীবনকালে তুমি যে প্রেরণা ধ্রুব দ্বারা, তুমি আমার প্রেমের ঝর্ণা দ্বারা। না শুভ, তুমি ছাড়া এই প্রেমের ঝর্ণা ধারা, সে ভালোবাসার নদী হবে গতিহারা। প্রিয়া, এই জীবন ছিল নদীর মতো গতিহারা। ও গো মারা কাশি চোখে আমি হয়ে গেছি তারা। ও গো তোমার
তোমাদের আমার একমাত্র ছেলে সবেদন নীলমণি। আপনার হাঁদা ভোদা গঙ্গারাম কয়লা খনি কি তো বলছে আমাকে করলা হাঁটার আমি করলা। মনে রাখি আমার নীলমণি একটা রত্ন। তাই বুঝি আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য ছেলের এত যত্ন? ছেলে বললে নয়, কুমড়ো যত পাকাবে তত মিষ্টি। আপনারা দুজনের শকুনের দৃষ্টি আমার রাস্তা থেকে সরে দাঁড়াও, তা না হলে এই পিয়ালি রূপজানি রূপে পড়বে তোমাদের দুজনের অনাসৃষ্টি। চলো কেটে পড়ো। না ধরে দাদা মাথা চুল পর্যন্ত বিক্রি করা আছে, তার আইবুড়ো মনে এত দিমাগ কিসে? এখনো চিন্তা করে দে, সুখে থাকবি ছেলে কিংবা বাপ একেবারে আমার ধৈর্যের কিন্তু একটা সীমা আছে, রাস্তা খারাপ আছে। বাপ বেটা সিয়ারে রাজি। হবে না, আমি এসে গেছি। মাটি গড়েছে। কি কোনো দরকার চাই তো মেয়েদের দেখলে হামলে পড়া সবটা এখনো যায়নি দেখছি, দূর থেকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি। তা করবি নি, হিন্দু ঘরের মেয়ে পিয়ালি প্রেমে যে দিল্লা হাপু হাপু ডুবো খাচ্ছে, এ গায়ে সবাই জানে। বলো না জামান সামনে কথা বলবে হামরা দাদা, এই দুই বাপটাকে নদীর জলে ডুবিয়ে মারবো। চলো কেটে বলো, আমাদের সচেতন ব্যাপার। তুই না তো রাজা সভা সে সজা তার বেজাত দেখে না, অন্যায় দেখলে করাবে ভয় নেই পিয়ালি। এই কমান্ড চন্দ্রদেবকে আজ আমি এমন শিক্ষা দেব তা এরা জীবনে ভুলতে পারবে না। বল বল কেন গায়ের মেয়েকে তুই কোথায় দর্জিত করে রাস্তায় হেনস্থা করছিস? তোকে দিতে হবে। দিতে হবে, কারণ গায়ের হিন্দু বয়নের উপর এই লম্বনের দল রাস্তায় হেনস্থা করবে, আর দেখে অন্য কেউ মেনে নিলেও দিলদার মানবে না। বিরাট মুসলমান তুই এখন মেরে শেষ করো তোটা, সবাই করে করবো কান্না। বাবা চলো কেটে বলো, উনি ছাড়া একটু পাহাড়। ছেড়ে দাও, শয়তান দুটোর উচিত শিক্ষা হয়েছে। দ্বিতীয় দিনে এরকম অসভ্যতা দেখলে জ্যান্ত মাটিতে কবর দেবো। মনে রাখিস আমার নাম দিলদা, এই ধর্মপুরের ধর্ম রক্ষাকারী যারা সংস্থা, তাই গায়ের মেয়ের সম্মান রক্ষা করতে সবার আগে এগিয়ে আসবে এই মুসলমান ভাই সংস্থা। আচ্ছা এই বাবুকে বলে তুই শাস্তি করতে না পারি, আমার নাম গুণধর নয়। আমার এড়ে ছাড়া থাকলো তোর বল নেবা। এই অসম্মতি তোর বলার জন্যই দেশে আর মেয়েরা স্বাধীন ভেবে ঘুরে বেড়াবার অধিকার নেই। যাও যাও প্যানি, তুমি বাড়ি যাও। মনে রেখো মেয়েদের আত্মরক্ষা মেয়েদেরই করতে হবে, নিজেদের রক্ষা করতে না পারলে দেশ রক্ষা করবে কিভাবে? মেয়েরা আজ দুর্জয়, মেয়েরা আজ বীরাঙ্গনা, অসীম আপুত ভয়। তুমি ঠিক বলেছো দিদা, তুমি ঠিক বলেছো। এখন আর মেয়েদের ঘরে কোনো চুপচাপ বসে থাকা উচিত নয়। ও ভয় হয় নয়, নির্ভয় হয়ে পড়ে আজকালকার মেয়েরা অসল তুমি ঠিক বলেছো বাহেন, তুমি ঠিক বলেছো। আর অভয় হয়ে নয়, নির্ভয় হয়ে তোমাদের অসুর বিনাশ করতে হবে। এই অত্যাচারী দুর্নীতিবাজ মানুষগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তোমাদের। অবসর মাঝে বুঝতে হবে একটা সত্যিকারের মানুষ।
সত্যিকারের মানুষ যে বড়ই দুর্লভ কথা। সারা ভারতবর্ষ তন্ন তন্ন করে খুঁজলে কোথাও খুঁজে পাবে না মান আর হুঁশ দিয়ে গড়া সত্যিকারের মানুষ। কে তুমি? পাগলা দাশু গো, পাগলা দাশু, বাংলা দাসু? নির্বাসু, অগ্নি যুগে ছিলাম আমি সহাসু। এখন এখন আমায় সবাই বলে খ্যাপা পাগলা দাশু। অনেক খুঁজেছি সত্যিকারের মানুষ, বীর অভিমন্যুর মতো মানুষ, ইন্দ্রনব সিরাজের মতো মানুষ, অবসীম বিপ্লবীর রাজচন্দ্রের মতো মানুষ। খুঁজে পেলে? একজন তো খুঁজে পাইনি, সারা ভারতবর্ষ খুঁজেছি। সাগর মরুভূমি হিমালয় পর্বতমালা তন্ন তন্ন করে খুঁজলেও কোথাও খুঁজে পাইনি একটা ভালো মানুষ, একটা সত্যিকারের মানুষ। খুঁজে পেলে কি করবেন? নতুন ভারত করব, আরেকটা নতুন ভারত গড়ব। এই দুর্নীতি ভরা স্বাধীনতা ছুড়ে ফেলে দেবো এই ভারত মহাসাগরের চলে। নতুন করে আনবো এক সত্যিকারের স্বাধীনতা। কেন? দুর্নীতিতে ভরে গেছে সারা দেশ। যে দেশে ঔষধে ভেজাল হয়, বিচারক ঘুষ খায়, সেই দুর্নীতিগ্রস্ত দেশে চাই নতুন একটা স্বাধীনতার যুদ্ধ। পাগলা, দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না, সারা ভারতবর্ষ জুড়ে জঙ্গি হারা। অরুণাচল থেকে পহলগাঁও, ঝাড়খণ্ড থেকে নাগাল্যান্ড, সর্বত্র কিন্তু জীবন মতন মরণ চক্র। নতুন ভারত গড়তে চাই আরেকটা স্বাধীনতার যুদ্ধ। তাই তো খুঁজে বেড়াচ্ছি সত্যিকারের মানুষ। এক বুক যন্ত্রণা নিয়ে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দিক ভ্রান্ত উল্কার মতো ছুটে চলেছে এই পাগলা দাশু, অলির বসু। অগ্নি যুগে ছিলাম আমি সুবাস বাগার আসু। সত্যিকারের মানুষ নিয়ে কি করবেন? করব ধর্ম প্রতিষ্ঠা, ফিরে দেব স্বাধীনতার মর্যাদা। অধর্মের বিনাশে ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছিলেন এই ধরাপৃথিবীতে। তবে আজ কেন নিরবচ্ছিন্ন স্বাধীন দেশে পরাধীন ভারতবাসীর আকুল আর্তনাদ কি শুনতে পাচ্ছেন না? তাই নবভারতের কুরুক্ষেত্রে আরেকটা স্বাধীনতা যুদ্ধের নির্ভীক সৈনিক হিসাবে আমি তোমাকে দায়িত্ব দিলাম। হ্যাঁ, তুমি হবে নবভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের নির্ভীক সেনা। জয় হিন্দ, বন্দে মাতরম। কে কে বলে তুমি পাগলা দাসু? তুমি যে সত্যিকারের কৃষ্ণ বাবু। এই স্বাধীনতা ভারতে বর্ষে লজ্জায় মুখ লুকিয়ে কাঁদছে, মুখ লুকিয়ে কাঁদছে এই ভারত মাতা মাতা নয়ন মণি। নয়ন, তুমি কি আমার ভালোবাসার অশ্রু ভেজা নয়ন? তাকে তোমার অপেক্ষায় আমি আছি প্রহর করি। কে বুঝবে প্রাণীকে প্রাণীর মনের কথা তুমি ছাড়া কে বুঝতে পারো? তাই তো আমি এখন বলি, এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল বলে ভালো লাগে না। এই তো
ভাষা। আরে চোট ছবেন সুন্দরী, তোমার গান শুনে সত্যি আমি ফিদা। মনে হয় যেন বেহেশতের বুড়ি। অনেক হিন্দু জানালা দেখেছি, লেকিন তোমার নেই কোনো জুড়ি। এই হিন্দু মেয়েরা কিন্তু নরম মাটি নয়, শক্ত পাথরের নুড়ি। আরে চোট ছবেন রসা, সবাই বলে সুপারস্টার। কি চাই এখানে? যদি বলে তোমাকে, আমাকে কেন? अरे मत घबराओ मेरी जान, मैं तेरा आशिक, তোমার জন্য আমার জান কুরবান। জানোয়ার কোথাকার। এখনো বলছি আমার রাস্তা ছাড়ো। ছেড়ে দিন। अरे ठहरो ठहरो मेरी जान, আমি রুস্তম খান। আমার সব আছে সুন্দরী, বাড়ি গাড়ি সোনা চাঁদি, নেই শুধু তোমার মাফে বসরায় গোলা। असली सोना। ছাড়ুন না সব কথা। পথ ছাড়ুন নইলে আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। কারণ এই ধর্মপুরের সব হিন্দুরা আমার কাছে হয়ে গেছে বিক্রি। শয়তান! আমি কিন্তু হিন্দু ঘরের অবিবাহিত কন্যা। পাঁচ ভাগা বন্যা এই ইমানদার মুসলমান রুস্তমকে লিখা করে তোর জীবন হবে ধন্যা। জানোয়ার! মনে রাখে, এই ধর্মপুরে কেউ আমাদের কথা বলতে শ্বাস পায় না। প্রতি রাতে সুন্দরী হিন্দু মেয়ে মানুষ তুলে নিয়ে যাওয়ার আছে দল। প্রতি রাতে হিন্দু জানানা তুলে নিয়ে যে করি খেলা। আজ ভাঙব তোর জীবন, ভাঙব জীবন। কেউ আসবে না, কেউ আসবে না। তোর মতো রামপট অসুরের হাত থেকে অসহায় অপরাধে রক্ষা করতে এগিয়ে আসবে নারীর ক্রেতা, নির্ভয়তা, দিলদার, দিলদার হোসেন। এই লাঠির বাড়ি মেরে দিলদার! তুই তো মুসলমান, বাংলা মায়ের দামাত সন্তান। একটা হিন্দু মেয়ের জন্য তোর এত দরদ কিসে? মরদ বলে সচ্চা মুসলমান মরদ। ও জানোয়ার হাত থেকে তুমি আমাকে বাঁচাও। দিলদার যখন হাজির হয়েছে, কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। আচ্ছা রং ভাই আমাকে চেনে? ও ভালো করে চিনি, তুমি একটা কামান্ড নরপশু, ইসলামের নামে কলঙ্ক। তোকে এই মুহূর্তে উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দিতে পারে এই প্রভাবশালী পঞ্চায়েত লোককে কতটা ক্ষমতা। মাথায় মেরে মাথাটা ছাতু করে দেবো জানোয়ার। তোর মাথার খুলিটাই উড়িয়ে দেবো রে। তোর এত বড় সাহস, তুই আমার বয়ফ্রেন্ডের গায়ে তুই লাঠি ধরিস? সাহসের এখন কি দেখলে দিদিমণি, সবে তো শুরু, এখন অনেক কি করে পারবো। বাবা, এটা আবার কোন জঙ্গলের জন্তু গো? মুখে ধরে ইংরেজি ফুল ঝুড়ি ঝাড়ছে। এই রে, তুই আমাকে ইনসাল্ট করছিস? এটা আবার কি গো? অপমান, অপমান। তোমার কোথায় দিদিমণির সম্মানে আঘাত দিয়ে লেগেছে। যাও প্যারি, তুমি বাড়ি যাও। দিলদার যখন হাজির হয়েছে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। না, যে অন্যায় তোরা করেছিস তার জন্য আমার কাছে ক্ষমা না চেয়ে তোরা এক পাও কেউ নড়তে পারবি না। রুস্তম, হুঁশিয়ার ভদ্রলোক, এই গায়ের মেয়ে প্যারের হাত ধরার জন্য লাঠির বাড়ি মাথায় মেরে আমি আমার
যে যেভাবেই হোক না কেন ওকে 7 পাকে বেঁধে নে, তারপর আমি দিচ্ছি। দিদিমণি যে একেবারে বোমা হয়ে গেল। তুই সাপের পাথর দেখছিস তাই না? তোর অহংকারে মাটিতে পাকাচ্ছে না। তোর এই অহংকার যদি আমি ভাঙতে না পেরেছি তো মিথ্যে আমার নাম মন্দিরা। অহংকার নয় দিদিমণি, অহংকার নয়, এর নাম ভালোবাসা। আপনার এর মতো ভালোবাসার নামে স্বেচ্ছাচারিতা নয়। স্বাধীনতা ভুলে যে নোংরা খেলায় তোমরা মেতে উঠেছ, তাদের সমাজ হচ্ছে ধ্বংস। কিন্তু এই দিলদার তা হতে দেবে না। তোমাদের অসভ্যতা দেখলে এই লাঠির বাড়ি মাথায় মেরে বুঝিয়ে দেবে কর্মপুরের ফোস্টার দিলদার এখনো বেঁচে আছে। আজকে অপমানের বদলা আমি নেব। তোকে যদি সাহসটা না করতে পারে, মিশে আমার নাম রুস্তম। ছোটা রুস্তম। এই ছোট লোকের দল, মনে রাখিস আমার বাপকে অপমান করেছিস মানে আমাকে অপমান করেছিস, আমার বাবাকে অপমান করেছিস। তাই তোদের এই প্রতিশোধ আমি ঠিক নেব। না নিতে পেরেছি তো আমার নাম মন্দিরা পাল নয়। এই ধর্মদাসপুরে মহাকাল ধর্মদাস পালের মেয়ে এই মন্দিরা পাল। কাবুল মেরে খেলাবো তোদের চা। হ্যাঁ, ধর্মপুরের বিধায়ক ধর্মদাস পালের উচ্ছৃঙ্খল কন্যা। ও তাই বুঝি এত তেজ? হ্যাঁ, তাই ওদের এত তেজ। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না পেয়ারে। অন্যায় দেখলে লুকে দাঁড়াতে হবে, অত্যাচার দেখলে অস্ত্র ধরতে হবে। হিন্দু মুসলমানের ভেদাভেদ ভুলে দুর্নীতিপরায়ণ ক্ষমতাধর মানুষের বিরুদ্ধে লুকে দাঁড়াতে বলতে হবে আমরা মানুষ, তোমাদের কৃপণদাস নয়। দিলদার হলো অসহায় মানুষের ধর্মদাস বৃন্দাবনে সতীসা ডুবে ডুবে জল খেলে এই শিবের বাবা টের পাবিনি। হ্যাঁ, সেগুলো বালি আমার নাম গুণধর গুচ্ছাইত। আজ হাতে নাতে ধরে করবো একটা বিহিত। বাবা নীলমণি ঠিক দেখেছিস তো? আমার খুব ভয় লাগছে বাবা। কি আছে, আমি তো আছি। আজকে হাতে নাতে ধরবো, যদি টেনে মারে চল। এত যদি ভয় ওই মেয়ে মানুষকে, তবে বিয়ে করার শখ কিসের? আর আমি কোনো ভয় নেই। ও যা হইয়ে দাঁড়া, আজকে বিয়ের কথা পাক্কা করে যাব। যদি গির্জা লাগিয়ে আছে মারতে, মারলেই হলো। হিন্দু আর আইবুড়ো মেয়ে মানুষকে নিয়ে নষ্ট বাঁচেন। আমরা কি বাপ বেটাই
মরে গেছি। তোমারও পিয়ালিকে বিয়ে করার শখ আছে বাবা? তাই না ওটা পর্যন্ত থাকবে রে ভাই। তাহলে আমার কি হবে বাবা? ওরে, তুই তো আমার সবে ধন নীলমণি। তোর বিয়ে আমি এই নগনি অবশ্যই দিতাম, কিন্তু তোকে যে কেউ বিয়ে করতে রাজি হচ্ছে না বাবা। কেন বাবা? তুই যে বিশ্ব তোতলা হয়ে আসছে। রাখালে বউ চল চল, ওই ঝুপির আলোয় লুকিয়ে বসি। কখন আসে ওই মিলের চকিল্লা? আজ বামার সঙ্গে ধরে করবো একটা বিত। চাইতে পারবো না, আমি লজ্জায় তার চোখের পানি চাইতে পারবো না। যখন খুঁজে বেড়াবে তার ক্লান্তি পিয়ালিকে, আমি তখন ওই গাছের আড়ালে লুকিয়ে থাকবো, তার আসার অপেক্ষায় একটুখানি পরস্পর অপেক্ষা। আর সে যখন চুপি চুপি পেছন থেকে আমার চোখ চেপে ধরে বলবে, বলো তো আমি কে? তুমি তুমি আমার প্রিয়তম শুভ। কি করে জানলে? তোমার হাতের পরশে তুমি দেখছি কিছুই বলোনি। তোমাকে কি বলতে পারি? তুমি হলে আমার স্বপ্ন, আমার দিবরাত্রির স্বপ্ন। ইয়া, এই ছাড়ো ছাড়ো বলছি, এখনই কেউ দেখে নিলে সর্বনাশ। কোনো সর্বনাশ হবে না। গ্রামে সবাই জানে তোমার আমার অভিসারের কথা। আর সামনে শোনে আমাদের বিয়ে। আরে অসভ্য তুমি, তুমি না একটা বিরোহী, আমার বিয়ার বিরোহী, এক বিরোহী প্রেমিক। শুভদের জীবনকালে তুমি যে প্রেরণা ধ্রুব দ্বারা, তুমি আমার প্রেমের ঝর্ণা দ্বারা। না শুভ, তুমি ছাড়া এই প্রেমের ঝর্ণা ধারা, সে ভালোবাসার নদী হবে গতিহারা। ইয়া, এই জীবন ছিল নদীর মতো গতিহারা। ও গো মারা কাশি চোখে আমি হয়ে গেছি তারা। ও গো তোমার
চেটে চেটে খায়। কে তোমরা? তোমরা তোমার মধু খেতে এসেছি আমরা। মুখ সামনে কথা বলবে। না মানে কি চাই আমার কাছে? তোমাকে বিয়ে করতে চাই পিয়ালি। আমাকে? তুই? তোমাকে বিয়ে সব তত্ত্বটা উঠে নেব এক চড় দিয়ে। আমি ডোল গাবো। তোমাদের আমার একমাত্র ছেলে সবেদন নীলমণি। একটা হাঁদা ভোঁদা গঙ্গারাম কয়লা খনি। কি তো বলছে আমাকে করলা হাঁটা আমি করলা। মনে রাখি আমার নীলমণি একটা রত্ন। তাই বুঝি আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য ছেলের এত যত্ন? ছেলে আমার লাভ নাই। কুমড়ো যত পাকাবে তত মিষ্টি। আপনারা দুজনের শকুনের দৃষ্টি আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। তা না হলে এই পিয়ালি রূপজানি রূপে পড়বে তোমাদের দুজনের অনাসৃষ্টি। চলো কেটে পড়ো। না ধরে দাদা মাথা চুল পর্যন্ত বিক্রি করা আছে। তার আইবুড়ো মনে এত দিমাগ কিসে? এখনো চিন্তা করে দে, সুখে থাকবি ছেলে কিংবা বাপ একেবারে আমার ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। রাস্তা ছাড়া বলছে। আমি এসে গেছি। মেয়েদের দেখলে হামলে পড়া সবটা এখনো যায়নি দেখছি। দূর থেকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি। তা করবি নি? হিন্দু ঘরের মেয়ে পিয়ালি প্রেমে যে দিলদার হাপু হাপু ডুবো খাচ্ছে এ গায়ে সবাই জানে। বলো না জামান সামনে কথা বলবে আমরা দাদা। এই দুই বাপটাকে নদীর জলে ডুবিয়ে মারবো। চলো কেটে বলো আমাদের সচেতন ব্যাপার। তুই না তো রাজা সভা সে সজা তার বেজাত দেখে না। হল্লাই দেখলে গোড়াবে ভয় নেই পিয়ালি। এই কমান্ড চন্দ্রদেবকে আজ আমি এমন শিক্ষা দেবো তা এরা জীবনে ভুলতে পারবে না। বল বল কেন গায়ের মেয়েকে তুই কোথায় দর্জিত করে রাস্তায় হেনস্থা করছিস? তোকে দিতে হবে, দিতে হবে। কারণ গায়ের হিন্দু বয়নের উপর এই লম্বনের দল রাস্তায় হেনস্থা করবে। আর দেখে অন্য কেউ মেনে নিলেও দিলদার মানবে না। মুসলমান তুই আর করবে না। শেষ করো তোটা সবাই করে করবো কাজটা। বাবা চলো কেটে বলো। ওরে শালা এটা পাহাড়। ছেড়ে দাও। শয়তান দুটোর উচিত শিক্ষা হয়েছে। দ্বিতীয় দিনের কর্মসভ্যতা দেখলে জ্যান্ত মাটিতে কবর দেবো। মনে রাখিস আমার নাম দিলদা। এই ধর্মপুরের ধর্ম রক্ষাকারী যারা সংস্থা। তাই গায়ের মেয়ের সম্মান রক্ষা করতে সবার আগে এগিয়ে আসবে এই মুসলমান ভাই এই সংস্থা। আচ্ছা এই বাবুকে বলে যদি শাস্তি করতে না পারি আমার নাম গুণধর নয়। না আমার এড়ে ছাড়া থাকলো তোর বল নেব। এই অসম্মতি তোর বলার জন্যই দেশে আর মেয়েরা স্বাধীন ভেবে ঘুরে বেড়াবার অধিকার নেই। যাও যাও পিয়ালি তুমি বাড়ি যাও। মনে রেখো মেয়েদের আত্মরক্ষা মেয়েদেরই করতে হবে। নিজেদের রক্ষা করতে না পারলে দেশ রক্ষা করবে কিভাবে? মেয়েরাজ দুর্জয় মেয়েরাজ বীরাঙ্গনা অতি আপুত ভয়। তুমি ঠিক বলেছো দিদা, তুমি ঠিক বলেছো। এখন আর মেয়েদের ঘরে কোনো চুপচাপ বসে থাকা উচিত নয়।
তোমাদের অসুর বিনাশ করতে হবে। এই অত্যাচারী দুর্নীতিবাজ মানুষগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তোমাদের। আমাদের মাঝে খুঁজতে হবে একটা সত্যিকারের মানুষ। সত্যিকারের মানুষ। সত্যিকারের মানুষ সে বড়ই দুর্লভ কথা। সারা ভারতবর্ষ তন্ন তন্ন করে খুঁজলে কোথাও খুঁজে পাবে না মান আর হুঁশ দিয়ে গড়া সত্যিকারের মানুষ। কে তুমি? পাগলা দাশু গো, পাগলা দাশু, বাংলাদেশ? নীর বাসু, অগ্নি যুগে ছিলাম আমি সহাসু। এখন এখন আমায় সবাই বলে খ্যাপা পাগলা দাশু। অনেক খুঁজেছি সত্যিকারের মানুষ, বীর অভিমন্যুর মতো মানুষ, ইন্দ্রনব সিরাজের মতো মানুষ, অবসীম বীর রাজচন্দ্রের মতো মানুষ। পেলে একজন তো পাইনি, সারা ভারতবর্ষ ঘুরেছি, সাগর মরুভূমি হিমালয় পর্বতমালা তন্ন তন্ন করে খুঁজলেও কোথাও খুঁজে পাইনি একটা ভালো মানুষ, একটা সত্যিকারের মানুষ। খুঁজে পেলে কি করবেন? নতুন ভারত গড়ব, আরেকটা নতুন ভারত গড়ব। এই দুর্নীতি ভরা স্বাধীনতা ছুঁড়ে ফেলে দেবো এই ভারত মহাসাগরের তলে। নতুন করে আনবো এক সত্যিকারের স্বাধীনতা। কেন? দুর্নীতিতে ভরে গেছে সারা দেশ। যে দেশে ঔষধে ভেজাল হয়, বিচারক ঘুষ খায়, সেই দুর্নীতিগ্রস্ত দেশে চাই নতুন একটা স্বাধীনতার যুদ্ধ। পাগলা, দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? সারা ভারতবর্ষ জুড়ে জঙ্গি হানা, অরুণাচল থেকে পহলগাঁও, গোর্খাল্যান্ড থেকে নাগাল্যান্ড, সর্বত্র কিন্তু জীবন মতন মরণ চক্র। নতুন ভারত গড়তে চাই আরেকটা স্বাধীনতার যুদ্ধ। তাই তো খুঁজে বেড়াচ্ছি সত্যিকারের মানুষ। এক বুক যন্ত্রণা নিয়ে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দিক ভ্রান্ত উল্কার মতো ছুটে চলেছে এই পাগলা দাশু, অলির বাসু, অগ্নি যুগে ছিলাম আমি সুবাস বাগান আসু। সত্যিকারের মানুষ নিয়ে কি করবেন? ও করব ধর্ম প্রতিষ্ঠা, ফিরে দেব স্বাধীনতার মর্যাদা। অধর্মের বিনাশে ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছিলেন এই ধরাপৃথিবীতে। তবে আজকে স্বাধীন দেশে পরাধীন ভারতবাসীর আকুল আর্তনাদ কি শুনতে পাচ্ছেন না? তাই নবভারতের কুরুক্ষেত্রে আরেকটা স্বাধীনতা যুদ্ধের নির্ভীক সৈনিক হিসাবে আমি তোমাকে দায়িত্ব দিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি হবে নবভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের নির্ভীক সেনা। জয় হিন্দ, বন্দে মাতরম। কে কে বলে তুমি পাগলা দাশু? তুমি যে সত্যিকারের কৃষ্ণ বাবু। এই স্বাধীনতা ভারতে বর্ষে লজ্জায় মুখ লুকিয়ে কাঁদছে, মুখ লুকিয়ে কাঁদছে এই ভারত মাতা মাতা নয়ন মণি। নয়ন, তুমি কি আমার ভালোবাসার অশ্রু ভেজা নয়ন? তাকে তোমার অপেক্ষায় আমি আছি প্রহর করি। কে বুঝবে প্রাণীকে আপনি এমন মনের কথা? তুমি ছাড়া কে বুঝতে পারো? তাই তো আমি এখন বলি, এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল বলে ভালো লাগে না। এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল বলে ভালো লাগে না।
বারুদের খাসা। অন্তত করুন আপনার মুখের ভাষা। আরে চোট ছবেন সুন্দরী, তোমার গান শুনে সত্যি আমি ফিদা। মনে হয় যেন বেহেশতের ঘুরি। অনেক হিন্দু জানালা দেখেছি, লেকিন তোমার নেই কোনো জুড়ি। এই হিন্দু মেয়েরা কিন্তু নরম মাটি নয়, শক্ত পাথরের নুড়ি। আরে চোট ছবেন মেহরসা, সবাই বলে সুপারস্টার। কি চাই এখানে? যদি বলি তোমাকে, আমাকে কেন? अरे मत घबराओ मेरी जान, मैं तेरा आशिक, তোমার জন্য আমার জান কুরবান। জানোয়ার কোথাকার। এখনো বলছি আমার রাস্তা ছাড়ো। ছেড়ে দিন। আরে ठहरो ठहरो मेरी जान, আমি রুস্তম খান। আমার সব আছে সুন্দরী, বাড়ি গাড়ি সোনা চাঁদি, নেই শুধু তোমার মাফে বসরায় গোলা। असली सोना। ছাড়ুন সব কথা। পথ ছাড়ুন নইলে আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। সুন্দরী, কারণ এই ধর্মপুরের সব হিন্দুরা আমার কাছে হয়ে গেছে বিক্রি। শয়তান! আমি কিন্তু হিন্দু ঘরের অবিবাহিত কন্যা। পাঁচ ভাগা বন্যা, এই ইমানদার মুসলমান রুস্তমকে নিকা করে তোর জীবন হবে ধন্যা। জানোয়ার! মনে রাখে, এই ধর্মপুরে কেউ আমাদের কথা বলতে সাহস পায় না। প্রতি রাতে সুন্দরী হিন্দু মেয়ে মানুষ তুলে নিয়ে যাওয়ার আছে দল। প্রতি রাতে হিন্দু জানানা তুলে নিয়ে যে করি খেলা। আজ ভাঙব তোর জীবন, ভাঙব তোর। কেউ আসবে না, কেউ আসবে না। তোর মতো রামপট অসুরের হাত থেকে অসহায় অপরাধে রক্ষা করতে এগিয়ে আসবে নারীর ক্রেতা, নির্ভীকতা, দিলদার, দিলদার হোসেন। তার জন্য এই লাঠির বাড়ি মেরে তুই তো মুসলমান, বাংলা মায়ের দামান সন্তান। একটা হিন্দু মেয়ের জন্য তোর এত দরদ কিসে? মরদ বলে সাচ্চা মুসলমান মরদ। বাঁচাও! ওই জানোয়ারের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। আরে পেলে দিলদার যখন হাজির হয়েছে, কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। আচ্ছা রং ভাই, আমাকে চেনে? ও ভালো করে চিনি, তুমি একটা কামান্ড নরপশু, ইসলামের নামে কলঙ্ক। তোকে এই মুহূর্তে উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দিতে পারে এই প্রভাবশালী পঞ্চায়েত লোককে ততটা ক্ষমতা। মাথায় মেরে মাথাটা ছাতু করে দেবো জানোয়ার। তোর মাথার খুলিটাই উড়িয়ে দেবো রে। তোর এত বড় সাহস, তুই আমার বয়ফ্রেন্ডের গায়ে তুই লাঠি মারিস? সাহসের এখন কি দেখলে দিদিমণি, সবে তো শুরু, এখন অনেক কি হতে পারবো। এটা রাস্কেল! বাবা! এটা আমার কোন জঙ্গলের জন্তু গো? মুখে ধরে ইংরেজি ফুলঝুরি ঝাড়ছে। এই রে! তুই আমাকে ইনসাল্ট করছিস? এটা আবার কি গো? অপমান, অপমান। তোমার কোথায় দিদিমণির সম্মানে আঘাত দিয়ে লেগেছে। যাও প্যারি, তুমি বাড়ি যাও। দিলদার যখন হাজির হয়েছে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। না! যে অন্যায় তোরা করেছিস, তার জন্য আমার কাছে ক্ষমা না চেয়ে তোরা এক পাও কেউ নড়তে পারবি না। রুস্তম! হুঁশিয়ার ভদ্রলোক, এই গায়ের মেয়ে প্যারের হাত ধরে করার জন্য লাঠির বাড়ি মাথায়
কলকাতা। সেই জন্যই তো ধরাকে সমানে করেছে। কি বলে? আগে হ্যাঁ, সেই জন্যই তো ছুরির এত দিমাগ। মন্দিরা, আর একদম দেরি করা যাবে না। তোর যৌবনের জাল দিয়ে যেভাবেই হোক না কেন ওকে 7 পাকে বেঁধে নে। তারপর আমি দেখছি। দিদিমণি যে একেবারে বোমা হয়ে গেল। তুই সাপের পাছপা দেখছিস তাই না? তোর অহংকারে মাটিতে পাকাচ্ছে না। তোর এই অহংকার যদি আমি ভাঙতে না পেরেছি তো মিথ্যে আমার নাম মন্দিরা। অহংকার নয় দিদিমণি, অহংকার নয়, এর নাম ভালোবাসা। আপনার মতো ভালোবাসার নামে স্বেচ্ছাচারিতা নয়। স্বাধীনতা ভুলে যে নোংরা খেলায় তোমরা মেতে উঠেছ তাদের সমাজ হচ্ছে ধ্বংস। কিন্তু দিলদার তা হতে দেবে না। তোমাদের অসভ্যতা দেখলে এই লাঠির বাড়ি মাথায় মেরে বুঝিয়ে দেবে কর্ণপুরের ফোস্টার দিলদার এখনো বেঁচে আছে। মায়ের আগে ছাড়াও তো আজকে অপমানের বদলা আমি নেব। তাই বলো, একটাকে যদি সাহসটা না করতে পারে, নিচে আমার নাম রুস্তাম। ছোটা রুস্তাম। এই ছোট লোক তোর মনে রাখিস, আমার বাপকে অপমান করেছিস মানে আমাকে অপমান করেছিস, আমার বাবাকে অপমান করেছিস। তাই তোদের এই প্রতিশোধ আমি ঠিক নেব। না নিতে পেরেছি তো আমার নাম মন্দিরা পাল নয়। Yes, yes, yes! এই ধর্মদাসপুরে মহাকাল ধর্মদাস পালের মেয়ে এই মন্দিরা পাল। Understand? Understand? কামড় মেরে খাওয়াবো তোদের চা। মন্দিরা পাল? হ্যাঁ, ধর্মপুরের বিধায়ক ধর্মদাস পালের উচ্ছৃঙ্খল কন্যা। ও, তাই বুঝি এত তেজ? হ্যাঁ, তাই ওদের এত তেজ। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না পেয়ারে। অন্যায় দেখলে লুকে দাঁড়াতে হবে, অত্যাচার দেখলে অস্ত্র ধরতে হবে। হিন্দু মুসলমানের ভেদাভেদ ভুলে